হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি স্টাডি ল্যাব। বিভিন্ন চাকরির পরীক্ষায় যে অনুপাত সমানুপাতের টাকা পয়সা বিষয়ক অঙ্কগুলো এসে থাকে সেগুলো যাতে খুব সহজে সমাধান করতে পারো সেটাই আজ তোমাদের শেখানো হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমরা খুব সহজেই শিখতে পারবে। চলো শুরু করি। প্রথম আছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:5। তাদের মূল্যের অনুপাত কত? যেহেতু আমাদের অনুপাতে উত্তর দিয়েছে, আমরা সহজে কী করবো জানো? দেখো, এটা আছে 1 টাকা, এটা হচ্ছে 50 পয়সা 25 পয়সা। তার মানে আমরা সবকটাকে আমরা যদি পয়সা তৈরি করি নিই, 1 টাকা মানে আমরা লিখবো 100 পয়সা। 1 টাকা আছে কতগুলো? অনুপাত যেহেতু আছে 2:3:5, আমরা ধরে নিলাম দুটো আছে, মানে ইন্টু 2:, যেহেতু আমাদের ইস্টুতে বের করতে হবে, আমরা একবারে সেভাবে করে নিলাম। তাহলে 1 টাকা মানে 100 পয়সা আছে দুটো, তাহলে 50 পয়সা আছে 50 × 3 = 25 পয়সা আছে 5টি × 5। 2টি 3টি 5টি নেই, এগুলোর সঙ্গে আমাদের 2x 3x 5x ধরে নিলে ভালো হয়, কিন্তু তোমাদের এখানে প্রয়োজন নেই, যেহেতু অনুপাতেই বের করতে হবে তাই আমরা ধরলাম 2, 3 আর 5। এখানেও কেটে নিতে পারি, কিন্তু আগে আমি গুণ করি, তাহলে তোমাদের দেখাতে সুবিধা হবে। তাহলে 100 দুগুণে হয় 200 = 3 50 150 5 25 125। সব কটা 25 দিয়ে কাটাকুটি যায়। 8 25 হয় 200, 6 25 হয় 150 আর 5 25 হয় 125। তাহলে আমাদের উত্তর কোথায় আছে দেখো, DH = 6:5। তাহলে উত্তর হয়ে গেল ডি। চলে যাচ্ছে আমাদের পরের অঙ্কে। দেখো পরের অঙ্ক দেখো, থলেতে 25 পয়সা 10 পয়সা ও 5 পয়সা মুদ্রা 1:2:3 অনুপাতে রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, তবে ওই থলেতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? আগের অঙ্কে আমাদের কিন্তু অনুপাত দিয়েছিল বলে তাই আমরা আর এক্সট্রা ধরে নিই। এবার আমরা ধরে নেব সবার সঙ্গে এক্স রয়েছে। যেহেতু মুদ্রার সংখ্যা বলেছে 1:2:3, আমরা সবার সঙ্গে একটা করে এক্স ধরে নিই। তাহলে ধরা গেল আছে 1x 2x আর 3x। 25 পয়সা আছে 1x, 10 পয়সা আছে 2x আর 5 পয়সা আছে 3x। এই অনুপাতে মোট বলে দিয়েছে এত টাকা আছে। তাহলে আমাদের একদম সহজ কী করবো, প্রথমে আছে 25 পয়সা, 25 পয়সা লিখে নেব। 25 পয়সার সংখ্যা কটা আছে? 1x, 1 তো আর লিখতে হয় না, অনলি x প্লাস। এবার 10 পয়সা আছে 2xt, তাহলে 10 × 2x প্লাস 5 পয়সা আছে 3xt, তাহলে 5 × 3x। এই যে গুণ করলাম, দেখো এখানে 25 পয়সা নিয়ে মোট এত টাকা হবে, 10 পয়সা এত টাকা হবে বা পয়সা হবে, 5 পয়সারও এতগুলো টাকা বা পয়সা হবে। এইটা নিয়ে যোগ করেই বলে দিয়েছে কত টাকা হয়, দেখো 30 টাকা হয়। বলেছে সবগুলো মুদ্রার মোট মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে আমরা সমান লিখে নেব 30। এগুলো কিন্তু সব আছে পয়সাতে, কিন্তু এটা আছে 30 টাকা, মানে টাকাটাকে আমাদের পয়সা তৈরি করতে হবে। তোমরা জানো টাকার পরে দুটো শূন্য দিলেই হয়ে যায় পয়সা, কারণ 100 পয়সা 1 টাকা। প্রথমে আমরা গুণ করে নিই, 25x 10 দুগুণে 20x 3 5 15x = 3000। সবগুলো যোগ করে নিই, 25x 20x আর 15x মিলে হচ্ছে মোট 60x, এদিকে 3000। তাহলে 0 0 কেটে দিলাম, 5 6 30 আর একটা 0 50। x = হয়ে গেল কিন্তু 50। যেহেতু x এর মান বেরিয়ে গেছে 50, আমাদের উত্তর বলে চেয়েছে 5 পয়সা মুদ্রার সংখ্যা কত। এটা হচ্ছে 25 পয়সা, এটা হচ্ছে 10 পয়সা, এটা হচ্ছে 5 পয়সা। 5 পয়সা ছিল কত? 3x। x এর মান যদি 50 হয়, তার মানে তাকে 3 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে কত? 3 5 15, মানে 150। তাহলে এই 150ই উত্তর। তাহলে সংখ্যা আমরা তো ধরেছিলাম যে 5 পয়সা আছে 3xt, 150 অর্থাৎ সি উত্তর। নিশ্চয়ই বুঝতে পারছো। পরের অঙ্ক দেখো, আরও ভালো করে বুঝতে পারবে। চলে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 10 পয়সার সংখ্যার অনুপাত হচ্ছে 3:4:10। ব্যাগে মোট 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? সব কটার সঙ্গে এক্স ধরে নিই, যেহেতু বলেছে সংখ্যা। প্রথমটা ধরলাম 1 টাকা আছে 3xt, 50 পয়সা আছে 4xt আর 10 পয়সা আছে 10xt। তাহলে প্রথমে আমরা করে নেব, সেই 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 100 × 3xt। তাহলে এটা যে বেরিয়ে যাবে মোট এত টাকা আছে 1 টাকা, প্লাস 50 পয়সা আছে 4xt, তাহলে 50 × 4x প্লাস 10 পয়সা আছে 10xt, তাহলে 10 × 10x। 1 টাকা আছে মোট এত টাকা, 50 পয়সা আছে এত টাকা আর 10 পয়সা আছে মোট এত টাকা বা পয়সা। এগুলো এইগুলো সব যোগ করলেই বলেছে মোট কত টাকা থাকবে? 102 টাকা। তাহলে = 102। সে আগের অঙ্কের মতোই এগুলো সব পয়সাতে আছে, তাই টাকাকে আমরা পয়সা তৈরি করে নেবো, মানে আরও দুটো শূন্য দিয়ে দেবো। এবার যোগ করে দিই, 3 100 300, 4 5 20 মানে 200x প্লাস 10 10 100 মানে 100x। এদিকে 102, 300 200 500 একে 600, 600x। এটা লিখে দিলাম যা আছে তাই। এই দুটো জিরো, এই দুটো জিরো কেটে দিলাম। তাহলে 6 দিয়ে 6কে 6 42, 6 7 42 মানে 17। তাহলে x = হয়ে গেল 17। তাহলে x এর মান যদি 17 বেরিয়ে যায়, আমাদের বলেছে কি 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সা আমরা ধরেছি কোনটা? সবার শেষেরটা, মানে এটা 10x, তাই না? তার মানে x এর মান তো বেরিয়ে গেছে 17। তাহলে 10x মানে একে 10 দিয়ে গুণ করতে হবে, তো 17 10 হয়ে যায় 170। তাহলে 170 হবে উত্তর।
তোমার ডি উত্তর হয়ে গেল ডি 170। নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কিন্তু অন্য ধরনের। যদি সব অঙ্কগুলো ভালো করে দেখো তাহলে তোমরা টাকা পয়সা নিয়ে যত রকমের অঙ্ক আছে তোমরা কিন্তু সবই পারবে। বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট এতটি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত এত। এবার দেখো আগের অঙ্ক থেকে এটা আলাদা কেন? আগের অঙ্কে কিন্তু আমাদের মোট মুদ্রা বলেনি, মোট টাকার সংখ্যা বলে দিয়েছিল, কিন্তু মুদ্রা সংখ্যা বলে দিয়েছে। ভালো করে মনে রাখবে, বলেছে তাদের মূল্যের অনুপাত। আগের অঙ্কে কিন্তু আমাদের ছিল সংখ্যার অনুপাত, এখানে দিয়েছে তো মূল্যের অনুপাত। একটু আলাদা কী করতে হবে ভালো করে লক্ষ্য করো। মূল্যের অনুপাত কী দিয়েছে? 13, 11 আর 7। আমরা ধরে নিলাম যে মূল্য হচ্ছে মোট 13x, 11x আর 7x। তাহলে মোট যদি মূল্য দেওয়া থাকে সংখ্যা বার করতে হবে। এবার কিন্তু উল্টো, আগে যেমন গুণ করে বের করেছি আগের অঙ্কগুলোতে, এবার কিন্তু আমাদের ভাগ করে বের করতে হবে। কারণ মোট টাকার পরিমাণ বের করতে গেলে গুণ করতে হয়, কিন্তু সংখ্যার পরিমাণ বের করতে গেলে তাহলে কিন্তু আমাদের ভাগ করতে হয়। কেমন করব দেখো, প্রথমেই দেখো কি আছে, 1 টাকা মোট পরিমাণ কত আছে 13x। তাহলে 13x আমরা উপরে লিখে নিলাম 13x। এই 13x আমরা যদি 1 টাকা অর্থাৎ 100 পয়সা দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু বেরিয়ে যাবে কতগুলো 1 টাকা আছে, মানে সংখ্যা বেরিয়ে যাবে, কারণ আমাদের সংখ্যা চেয়েছে। এবার প্লাস 50 পয়সা আছে 11xটি, তাহলে উপরে লিখব 11x 50 পয়সা বাই 50, এখানেও বেরিয়ে যাবে এটা দিয়ে এটা ভাগ করলে যে কতগুলো 50 পয়সা আছে। এবার প্লাস 25 পয়সা আছে কত 7x, তাহলে উপরে লিখে নেব 7x বাই 25। এবার ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। মোট টাকাকে 100 দিয়ে ভাগ করলে অর্থাৎ 1 টাকা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে 1 টাকার সংখ্যা কত। ঠিক এরকম করে একই অনুরূপভাবে একই মোট 50 পয়সার যে মুদ্রার মানটা 50 পয়সা দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে কতগুলো 50 পয়সা আছে। একইভাবে 25 পয়সা বেরিয়ে যাবে। 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে এগুলো তো সব সংখ্যা বেরোবে, এতগুলো করে আছে, সেই মোট সংখ্যাটাই বলে দিচ্ছে 378। তাহলে এটাই সমান সমান হয়ে যাবে 378। এইটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। মোট মূল্য পেয়েছিলাম, এবার কিন্তু আমাদের মোট সংখ্যা দিয়েছে, মুদ্রা সংখ্যা, আমাদের কিন্তু তখন এরকম ভাগ করে বের করতে হবে। এবার দেখো 150 আর 25 লসাগু হয় জানো 100। এবার আমরা ভাগ করে দিই, 100কে 100 দিয়ে ভাগ করলে মানে 1, মানে যা আছে তাই 13x। 50কে 100 দিয়ে ভাগ করলে হয় 2, মানে 11 2 22x। 25কে 100 দিয়ে ভাগ করলে 4, মানে 4 7 28x, যা আছে তাই। তাহলে যোগ করে দিই, 8 আর 2 10, 8 3 13, 3 হাতে 1, 2 কে 3, 3 2 5 আর 6, তাহলে 63x। এবার এটা আর এটা জানো বজ্রগুণন কোনাকুনি গুণ হয়ে যায়। 100 কেটে দিয়ে গুণ করলে 378কে গুণ করলে হয় 378, দুটো 0। 63কে 6 দিয়ে গুণ করলে হয় 378, আর এদিকে দুটো 0, তাই দুটো 0। তাহলে x সমান সমান হয়ে গেল কিন্তু 600। তাহলে x যদি সমান সমান হয়ে যায় 600, 50 ভাষা মুদ্রার সংখ্যা, তো 50 ভাষা আছে কত, আমরা কি করব এইটার দিকে ফলো করো। এই যেটা এটা বের করলেই আমাদের বেরিয়ে যাবে 50 ভাষা মুদ্রার সংখ্যা কত। তাহলে 11x আছে ওপরে, x এর মান তো বেরিয়ে গেছে 600, তাকে 11 দিয়ে গুণ করতে হবে, মানে ইন্টু 11। বাই কত আছে 50, তাই বাই নিচে লিখব 50। এই 0 কেটে দিলাম, 5 12 60, 12 × 11 গুণ করলে হয় 132, 132। তাহলে উত্তর হয়ে যাবে এ 132। আশা করি তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা একটু আলাদা, ভালো করে বোঝার চেষ্টা করবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।